সুস্থ থাকার কারণে ছুটির দিনে বাচ্চাদের সামান্য আবদারটুকুও রাখতে পারলাম না। মায়েদের কি আর অসুস্থ হতে আছে বলেন? বাচ্চারা আবদার করলো একরকম আর আমি রান্নাটা করলাম পুরোই অন্যরকম। আসসালামু আলাইকুম। তো এখন ঘড়িতে বাজে সকাল ১১টা, আমি রান্নার রুমে চলে এসেছি। এই পর্যন্ত মানে বিছানাতেই ছিলাম। এই যে সবকিছু গুছানো দেখছেন, এর একটাও আমি গুছাতে পারিনি। আমার হেল্পিং হ্যান্ড খালাই আমাকে সবকিছু গুছিয়ে দিয়ে গেছে। মানে বলা যায় সকাল থেকে এ পর্যন্ত আমি বিছানাতেই ছিলাম। কোনরকম উঠে শুধু নাস্তাটা করে নিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি রান্না করা শুরু করে দিয়েছি। বাচ্চাদের আবদার ছিল যে বিরিয়ানি খাবে। বিরিয়ানি রান্না করার মতো উপকরণ বা মানে ধৈর্য কোনটাই আমার ছিল না। তাই একটু পোলাও আর মাংস রান্না করে দিচ্ছি। আর মাংসটা একটু বেশি করে রান্না করব। যেহেতু বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, এর জন্য কাজটা একটু মানে এগিয়ে রাখা। যদি আমি মাংসটা বেশি করে রান্না করি তাহলে হবে কি যে আগামীকালকে বা আগামী ২ দিন আমি একটু চালিয়ে নিতে পারবো। যদিও মুরগির মাংস রান্না করে গরম করতে হয় না, কিন্তু সিচুয়েশন বলে কথা। তো যাই হোক, এই তো গরম মসলা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে এখন একটু ভেজে নিয়েছি। তারপর বাটা মসলা মানে আদা, রসুন আর মরিচটা, কাঁচামরিচটা আমি একসাথে বেটে রেখেছিলাম। জিরা বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। সবকিছু দিয়ে একটু গুঁড়ো মসলা দিয়ে আমি মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিবো। তো এখানে আমি আজকে ঝালের পরিমাণটা একটু মানে বেশি করেই দিয়েছি। আমার এই মরিচটাতে কেন যেন ঝালটা একটু কম। তাই দেখে মনে হচ্ছে যে খুবই হয়তো ঝাল হবে, কিন্তু খেতে কিন্তু এতটাও ঝাল ছিল না। তো সবকিছু দিয়ে এখন সামান্য পানি দিয়ে আমি মসলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর ফার্মের মুরগিতে একটু ঝাল, ঝাল হলে খেতে খুব ভালো লাগে। মাংসগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি কিন্তু আজকে কোনো ধরনের পানি দিব না। মানে পানি ছাড়াই এই মাংসটা রান্না করব। মাংস থেকে যে পানিটা উঠে আসবে সেই পানিতেই আমি রান্নাটা করব। তো আমি স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে মসলার সাথে মিশিয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে আমি হচ্ছে ১ম এ ৩-৪ মিনিট ঢাকনাটা মানে বারবার খুলে দিয়ে এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে জালটা কমিয়ে রেখে আমি রান্নাটা করে নিয়েছি। আর এই তো মানে ৫-৭ মিনিট রান্না করার পরে আমার মাংসের কালারটা এরকম এসেছিল। শেষে শুধু আমি কাঁচা মরিচ আর জিরা ভেজে নিয়েছিলাম। হামানদিস্তার মধ্যে সেটা গুঁড়ো করে সেটা দিয়ে দিয়েছিলাম। এদিকে আমি হচ্ছে পোলাওর চাউল ধুয়ে পানিটা ঝরতে দিয়েছি। তো এই মাংসটা হয়ে গেলে আমি পোলাওটা রান্না করে নিব। একদম ঝরঝরে সাদা পোলাও, যেটা একদম ঘরোয়াভাবে যে রান্নাটা, কোনো ধরনের বেরেস্তা আমি ব্যবহার করব না আজকের পোলাওতে। আর আমি পোলাও রান্না করার সময় তেলটা খুবই কম ব্যবহার করি। আমার মাংস হয়ে গেছে। মাংসটা আমি নামিয়ে আরও একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমি পোলাওটা রান্না করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন যে আমি কত সামান্য তেলে দিয়েছি। মানে এইভাবে আমার কাছে মনে হয় যে এভাবে পোলাও রান্না করলে, কম তেলে পোলাও রান্না করলে পোলাওটা খেতে খুব ভালো লাগে। তো এখন হচ্ছে একটু পেঁয়াজ আর গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে এই তো পোলাওর চাউলগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তো ৩-৪ মিনিট পোলাওর চাউলটা ভেজে এখানে আমি একটু কিশমিশ দিয়েছি। স্বাদমতো লবণও দিয়েছিলাম আর একটু আদা রসুন পেস্ট দিয়েছিলাম। তো এবার হচ্ছে এই তো পানিটা শুকিয়ে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। আর এই তো পানি আরও একটু শুকিয়ে আসলে এবার একটু উপরে লেবেল করে দিয়েছি আর ছিদ্রটা বন্ধ করে ৫-৭ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।